দিছেন তো? সব কম দামি জিনিস দিছি। দাম কত হয়েছে বাবাজি? 2350 টাকা। কি কর, আমার কাছে এত টাকা নাই, আছে মাত্র 1000 টাকা। লাস্ট নিয়ে গ্রামের বাড়ি যাবো, এই ট্রাক বারও নাই। চাচা, দাম হইছে 2350 টাকা, আর উনার কাছে আছে মাত্র 1000 টাকা। মামুন, সামানগুলি দিয়ে দে। এই লন আপনার চা পাতি, এই লন আপনার কাফনের কাপড়, এই লন কর্পূর, এই লন সাবান আতর, সবকিছু ব্যাগের মধ্যে বইরা দিছি। এই নে। আরে না 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 না, এইটা আপনার কাছে রাখেন রাখেন মহেন। এই যে এইখানে 5000 টাকা আছে। কি এর টাকা? লাস্ট যে গ্রামে লিয়ে যাবেন, সেই ট্রাক ভাড়া লাগবো না। লন টাকা লন, জলদি গ্রামে লাশ লিয়া যান। মুর্দারে আ যাবে রাত্রে বাঁচান। আরে চারিশের গেলা লন লন যান। আহা মামুন, একটা ভালো কাম কইরা মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কি কিসিমের মাল নিবেন, দামি না কম দামি? আমি কোনো মাল নিতে আসি নাই। তাহলে আইসেন গেলা? আমি আপনার শ্যামলের 30 কাঠা জমির ব্যাপারে। বুঝছি বুঝছি মামুন, জমি কিনবার আইছে। আপনি বুঝলেন কি কইরা? আপনি কার দালাল, হাওলাদার না টাটার? আমি দালাল না, আমার বস টাটা ভাইয়ের এই জমিটা খুব দরকার। দাম যতই হোক সমস্যা নাই। কত চান? এই এই সুয়া সওদাগরের টাকার গরম দেখাও। তোমার বসে কয় টাকার কয়শো বিঘা জমির মালিক সুয়া সওদাগরের জমি কিনবার আহে? হ্যাঁ, আমার বাপে মরার আগে এই ঢাকা শহরে 100 বিঘা জমি আমার নামে রাইখা গেছে। আর এই জন্যই মাইনছে আমারে সুয়া সওদাগর করে ডাকে। তোমার বসেরিকে জানাও, এরপরেও যদি কোনো মাইন্ডসেরে জমি কিনার পেঁচাল পালনের লেগে পাঠায় না, তাইলে ঠ্যাঙ্গের মধ্যে রশ্মি বাইদা পোস্তগোলা ব্রিজের নিচে উল্টা ঝুলায় রাখুন, বুঝছো? তার মানে আপনি জমিটা বিক্রি করবেন না? হ্যাঁ ভাই মামুন, আরে রশ্মিটা বাইর করতো। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কি আমার লগে চোখ গরম করে কথা কস? ভাই মামুন, আরে ওরে গাড়ি ধরে বাইর কর। অনেকের এই রেছো বাইরো বাইরো করতেছি বাইরো যাবে ফুট। জ্ঞানী মানুষে কইছে না, সুখের পরে দুঃখ আছে। 100 ভাগ খাঁটি কথা। আহা, মনটা যেমতে ভালো হয়েছিল অমতেবি খারাপ হয়ে গেল। আরে কমিশনার মাজাহার ভাই, আপনি এখানে? ভাই, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই টাটা ভাইকে দিয়ে পার্টি প্রধান কালাম ভাইকে বলে যদি মেয়র পদে নমিনেশনটা পাওয়া যায়, তাই এসেছি। তা আপনি কি মনে করেন? আর ভাই বলবেন না, ফ্যাক্টরির শ্রমিক নেতারা ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করছে, বেতন বাড়াতে হবে, তাই টাটা ভাইয়ের কাছে আসা। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মাহতাব সাহেব না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছেন। আপনার কি সমস্যা ভাই? আমার তেমন কোনো সমস্যা নেই, ভাইকে এই মাসের সালাম জানাতে এসেছি। ও, বুঝতে পেরেছি, সালামি। এই নাসির, 1 ঘন্টা ধরে বসে আছি, আর কতক্ষণ বসে থাকতে হবে? ওদিকে আমার জন্য আমার অফিসের লোকজন ওয়েট করতেছে। গিয়ে বলো যুব নেতা জাফর ভাই এসেছে, দেখা করে চলে যাবে। এই আস্তে আস্তে, আইসাই গরম বাদ, ভিতরে আছে জরুরি কাজ চলতেছে। কি এমন জরুরি কাজ চলছে ভিতরে? এই নাসির, আর কতক্ষণ? এই চুপ থাক, কইলাম না দেরি হইব। আরে দাঁত, এই আমার ভিতরে যেতে দে, পাটা সরা। আরে অনুমতি ছাড়া গেলে সমস্যা আছে। সমস্যা আমি বলবো, পা সরা। এই নাম আমার টাটা,
আমি মার্বেল দিয়া করি মাইনসের চান্দি ফুটা। ওরে বাইরে পাঠা, সবার লাস্ট ওর সিরিয়াল দিবি। এই যা, কইছিলাম না বেশি পক পক করিস না, যাস না কে, যা। কি রে ফরদ, খবর কি? ভাই সোয়া সদাগর জমি বেচবো না, উল্টা আমারে ঘাড়াইতে চাইছে। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইনসের চান্দি ফুটা। টাকা দিয়া জমি কেনার অভ্যাস আমার নাই। এই প্রথম টাকা দিয়া জমি কিনতে চাইছিলাম, দেয় নাই। ভালা কামে বাধা, পুরানা তরিকায় জমি কিনতে হইব। এই কানা, জমির দখল নিতে চান্দি ছিলা, দখলদার রে পাঠা এখন। শালা সাইনবোর্ড লাগে। এই সাইনবোর্ড খুলা, এই সাইনবোর্ড লাগা। আচ্ছা হ্যাঁ, হালা খোলা। বাপের পোলা নয়া, ঢাকায়া মাল অরিজিনাল। আবে ওই টাকলো, সাইনবোর্ডটার নামায় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা। এই সাইনবোর্ড লাগা, লাগা। আমাজান, 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 ওই জিয়া তো
একটু স্যাবলনের তুলা লয়ে ভাইজান আয়। দেখতেছেন না কাম করবার লাগছি আনবার পারুম না কই কে হয় ওই জরিনা যা তো একটু স্যাবলনের তুলা লয়ে যা। দেখতেছেন না আমি কাম করতেছি রান্নাঘরে আমার অনেক কাম আছে আমি পারুম না। আবে হালাই ওইলোটা কি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি যে যার মতো চলতেছে? আমি এই বাড়ির একমাত্র পোলা আর কামের লোক হালায় আমার কথাই শোনে না। আমাজান আমাজান আবে ওই সামাল দে, গলার সাউন্ডটারে সামাল দে। কেলা সামাল দিব কেলা আব্বাজান? দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে। ট্যাবলন উপলন লাগাইতে হইব না? কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে? এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে। হ লাগাতার লাগাইছি, ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো। আমাজান 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 এই যে আম্মাজান আইছে, দেখেন আম্মাজান আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে। সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না। আব্বাজানরা কইলাম, আব্বাজানেরও একই কাহিনী। চলেন আম্মাজান আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন, আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মাজান। খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছিনি হ্যাঁ? যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হলে পার্সোনাল লোক আইলা নে, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কাতে, সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো আবে করি। চুপ, গুষ্টি কিলাই জমি জিরাতে। আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে বাল্য বয়সে। ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না হেন চলো চলো চলো। বহেন বহেন ঘটক সাহেব। আবে হালাই কটো গাইছে খেলা। এই যে ভাই সাহেব ভাবিজান দেখেন পাত্রীর অভাব নেই কা, মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন, ভালো করে দেখেন 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 এই যে মায়াটা আই মিয়া। খুবই সুন্দর। মন করেন আপনার মেসেজ মুসেন, মন করেন। নিচে। সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তো কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিচ্ছি লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কন, কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখে যেতে পারুমনি? কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর খেলা, 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি
যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না না শুনা বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওয়ার নেই কে। আহি হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম। আরে তাড়াতাড়ি যান, ফোটেন। আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি? যখন তুই একটা মাইয়ার হদিস পেলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পাওয়া যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি। সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো, আম্মাজান খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান। আরে ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আইন ভাইজান, আপনার লাগে ওয়েট করতেছি, এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কত কি ঠিক কইছি? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ো। ওই বেটা ওই, চুপচাপ হইয়া থাক, বেশি নড়াচড়া করিস না। নড়াচড়া করলে ভাইজান, আজকে বুঝবার খবর পারতেছি আছে। না, ইমন করছেন কেলা? আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার ভাইজান, ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছস না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান, আমারে মাফ করে দেন, ইমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আমাদের বুঝ আমার ছাইরা দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছাইরা দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিখাউছে। ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে। না, আরে না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা? তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান, আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে, আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মাইরা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল কি হয়েছে? বস, তিনটা পোলায় আপনার মাইয়েরে কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আছে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি? বস, সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইক নেয়া, আর একটা ক্যারার কামরুলের শালা, আর একটা কমিশনার মাজারের ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না? আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? 3 জন একসাথে? আরে দোষ, এখন একটা মেয়ে 3-4 জনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, জাস্ট ফর মি। তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার, ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ আজিম হাওলাদার, যাকে তোরা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিস। সো
সো 24 ঘন্টা সময় দিলাম, বাঁচতে চাইলে দেশ ছাড়বি, তা না হলে মামা, তুলা ভাই, বড় ভাই কেউ তোদের বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাব না। ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য। মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেলেও আমি ঢাকা শহর ছেড়ে যাব না। এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, সাজিদ, শোন শোন। ভাই। তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কা? ডাইনে বামে কমে যাও। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারি হেলাইবে, মই কি তোরে সালাম করমু? মুই জানতাম তুই এই জায়গা আবি মোরতারে, হেল লেগে মুই খারাই আছি। ওই ওরে কি তোরা মারবি না মুই? এই বরিশাইল্লা, তুই মারবি মানে? এতক্ষণ ধরে ওর পিছনে দৌড়াইলাম আমরা দুইজন, আর এখন কস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দইঞ্চারে দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিমু আর তুই আরামে গিলবি? আমগো কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা। ভাই, সারা জীবন আপনার জন্য কি না করলাম, কিন্তু তারপরেও আজিম হাওলাদারের হাত থেকে আমার ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি প্রতিশোধ চাই ভাইজান, প্রতিশোধ চাই। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মানুষের চাঁদি ফুটা। আজিম হাওলাদার অনেক বাইরে গেছে, আর না। আই কানা ভাই, ওই বুইরারে জানায় দে, আইস থেকে টাটা ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ। বস, আমি আপনার শিষ্য মুরাদ, এইমাত্র খবর পেলাম টাটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে রাখ তো টাটা ফাটা, ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার গায়ে একটা ফুলের টোকা দেয়? ফোন রাখ, আমি এখন ওর উল্টো বাঁশি বাজাবো। আসসালামু আলাইকুম ভাই। আজিম, টাটার সাথে কোনো ঝামেলা না করে সোজা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। টাটা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ঝামেলা করা যাবে না, এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসতেছি ভাই, আসতেছি। মানুষ জন্মায় মরবার জন্য, সামান্য একটা মৃত্যু নিয়ে নিজেদের মধ্যে বিরোধ করার কিছু নেই। দুদিন পর পর যদি তোমরা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আর কখনো আমার ছায়া তোমাদের বোধ থাকবে না। কিন্তু ভাই, যারে মারছে তার বড় ভাই আমার খুব কাছের মানুষ।
আরে কাছের লোক হয়েছে বলে কি মাথা গরম করে আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে হবে? আমি কিন্তু এখনো মরে যাইনি টাটা। আজিম, তোমারও তো এইসব সামান্য ব্যাপার নিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটানোর দরকার ছিল না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত 10 বার ভাববে। বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই আজিম, আমি কিন্তু সিরিয়াস মাইন্ড করব। কথাটা মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, তোমরা যাও। প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমি ট্যাকেল করব। ওকে? বস, কি ঘইটা গেল? এত প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু রেডি করলাম, মাঝখান দিয়া এমন নগদে খাওয়ার চান্স কি আর পামু? গুরু ভাইয়ের জন্য আজ টাটা বেঁচে গেল। আর গরু টাটারে মারবো কেমন কইরা? ও আমার কপাল, এমন একটা চান্স পাইয়া টাটা বাচ্চা যায়। ও রাবিশ। অবশ্যই গুলি ছাড়াই ডেঞ্জারাস কাজ করার মাল আর কে আছে? সেই সিলেট থেকে ঢাকা আইসা গুন্ডামি হরির রাজ করি। এই গুলি, এদিকে আয়। তোমারে ডাকে? তোকে ডাকছি। ও, আমারে ডাকছে নি? কিসের হায় হায়? আমি তো জানি এই গুল্লি সারা টাটারে হই। এর নতুন খিতা গত 10 বছর ধরে তো চলতে আছে। লাইফ আনসার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কিরে টাকু, আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করে? না বস। আমি সব সহ্য করি, কিন্তু আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, তারপর মেরে ফেলবো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন। এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। সওদাগর সাহেব, কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না। তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ। সওদাগর সাহেব, শুরু করি তাহলে। মৌলানা সাহেব, আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। হয় নয়া, আয় তো একটু ভিতরে আয় তো।
হুজুর আপনি শুরু করেন শুরু করেন শুরু করেন জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয় বলি যেতেছেন কার মিলাদ কিসের মিলাদ কিল্লেগের মিলাদ টানতেছেন কে? বুঝলাম না হ্যাঁ আয় উপরে আয় মিলাদে চাইতে দেন লাগাই না। দিলি হ্যাঁ সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ হ্যাঁ চল তোর মায়ের কাছে আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম আয় আরে আরে ওই নয়নের আব্বা কি হয়েছে? আরে আমি জিগাই হয়েছেটা কি? আমার আব্বা জানরে এমন টাইম আনতেছেন গেলা? আরে মিলাদ তো হনি শেষ হয়ে যাবে গা। ওই নয় ক এই মিলাদটা পড়াইতেছস কেলা কিসের মনে আশা পূরণ হয়েছে তোর আম্মা জানরে ক ইয়ে নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি এর লেগা নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা এইটা তো আগে কখনো দেখি নাই আব্বা জান এতদিন যা খুঁজে পাই নাই কা তা খুঁজে পাইছি হায় আল্লাহ আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকা নাকি? মর জ্বালা তুমি আবার কি কও তালে বেতালে আরে মোর ঝালা ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে? কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন কার মাইয়া ঠিকানা কি তাড়াতাড়ি কও আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মা জান আব্বা জান মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান ওই মায়ার নাম যাই হোক আমার কাছে ওর নাম মণি নয়নের মণি ওইছে নাম জানে না ঠিকানা জানে না নয়নের মণি বাংলা ফিল্মের কিচ্ছু আর কি হায় আল্লাহ আব্বা জান তাহলে অহন কি হইব? আম্মা জান আপনি কোনো টেনশন লিয়েন না পুরো ঢাকা শহরের ম্যাপ আমার চাঁদের মধ্যে মনে যখন লাইগে গেছে চোখের সামনে পড়তেই ভাইজান তুমি খালি এক জায়গায় বয়ে আছো কেলা এদিক ওদিকে একটু খুঁজো আবে টাল খেয়ে গেলি কেলা খুঁজবার লাগতেছি তো মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়ে মিরপুরে তোর বাবি সাবরে আমি প্রথম এই জায়গায় দেখছিলাম এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায় আটকা মারা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা ভালো হয়েছে ভিতরে বি বলক হয়েছে বাইরে বি বলক হয়েছে এবার ল কাস্টমার কেয়ারে এই যে শোনেন আপনি এক্সকিউজ মি আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন আপনার প্রবলেমটা কি হ্যালো হোয়াট হ্যাপেন্ড ভাই আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে
আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথাও থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মনিকে না ডেকে মনি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত। কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই, তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাচো প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। আই, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয় না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিমু। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই। আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ।
কিসব যাতা বলছো? কিসের ভালো যা বাসা বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কো জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই কা। তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলে বিলজ। হাউ ডিয়ার ইউ! লও, আরে সাহসের তো কিছু নাই ক্যা। আমি তোমারে ভালোবাসি এটা তোমারে জানাই হইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং স্টুপিড। আই নাজু, চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি, চল চল। আরে মনিকা, আস্তে। কথা তো শেষ হয় না, একটু শুনে যাও না। আরে কই যাইতেছো? জানেমান, জানেমান, আরে কথা তো শেষ হয় না, একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালা রে? মনিকা, জানেমান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালাই, আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরা তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ও টাটা, দেখ তো দোচ, চান্দি মন্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, দেখ না। না, রক্ত মক্ত বাইর হয় নাই। যাজ্ঞা, আল্লাহ বাঁচাইছে। রক্ত অক্ত দেখলে আব্বা জান আমার পিঠে কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা আমি ফোন করবো কেলা? তোর দরকার তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো, কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কি সব পেঁচাল পারবার লাগাইছ? সোয়া সৌদগর, তোমার একমাত্র পোলা নন রে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও, তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা, বলে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন রে দে। তোর আপনার বাবার লগে কথা ক। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আইছে আব্বা জান। হ্যালো, আব্বা জানে কইছে? কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা, তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই। কি দিতে কইছে? তগো সবাই রে গাড়ায় যাইবার কইছে। টাকাই আমার অরিজিনাল।
সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিলাম অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। ব্যাংকের নিকট দায়বদ্ধ 15 কাঠা জমির মূল্য 10 কোটি টাকা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মূল্য প্রদানকারীকে জমি দেওয়া হবে। আপনারা নিলাম কার্যক্রম শুরু করুন। 3 কোটি। 3 কোটি 50। 5 কোটি। 5 কোটি 50 লাখ। 5 কোটি 60 লাখ। 5 কোটি 70 লাখ। 6 কোটি 50 লাখ। 8 কোটি। 8 কোটি 5 লাখ। 8 কোটি 5 লাখ 1। 8 কোটি 10 লাখ। 8 কোটি 10 লাখ 1। 8 কোটি 10 লাখ 2। 8 কোটি 20 লাখ। 8 কোটি 20 লাখ 1। 8 কোটি 20 লাখ 2। 10 কোটি। সরি, আমার আসতে লেট হয়ে গেছে। আমি নিলামে অংশ নিতে আইছি। যেহেতু মূল্য চূড়ান্ত হয়নি, অবশ্যই অংশ নিতে পারেন। ব্যাংক থেকে জমির নির্ধারিত মূল্য 10 কোটি টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে 8 কোটি 20 লাখ টাকা। যেহেতু ব্যাংক থেকে জমির দাম 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, খালি খালি সরকারের লস করে লাভ কি? আমি 10 কোটিতেই লিয়ে যাবার চাই। যেহেতু ব্যাংকের নির্ধারিত মূল্য মিস্টার নয়ন সদাগর ঘোষণা করেছেন, সেহেতু আর নতুন করে ডাক তোলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার নয়ন সদাগর। আপনি আমার সাথে চলুন, জমির কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। চলেন। জি। নিশ্চয়ই টাটা এই দালালকে সেট করেছে। আজিম হাওলাদার আমার লগে পলিটিক্স কইরা এই দালালটারে ফিট করছে। টাটা, তুই আমার সাথে চিটারি করলি? নাম আমার টাটা, মার্বেল দিয়া করুম তরে ফুটা। হাওলাদার, তরে আমি দেখালিমু। আমিও কি বসে থাকবো? এই চল চল, সবাই চল। কিরে নাজু, ওরা আমাদের দিকে চলে গেল কেন? তুই আজিম হাওলাদারের মেয়ে বলে মনে হয় তোকে অনার করলো। ও, সব ওকে। থ্যাঙ্কস। এই মনিকা, তুই আমার হয়ে নয়নকে বলে দে না। আমি না ওকে দেখেই ফ্ল্যাট হয়ে গেছি, বুঝছিস? একদম পাংখা। দিলি তো সকালে মুডটা নষ্ট করে। একটা স্টুপিড আমার লাইফটা বিউটিফুল করে দিচ্ছে। ডিসগাস্টিং করে। ওয়াও, খাইছে আমারে। এক টিকিটে 2 ছবি। এই, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা তুমি কি কইলা জান? আরে ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদ দেবী চলে যাইবা, মাগার শেষ হইব না। এইবার বুঝালাও ভালোবাসার সীমা কত দূর হইবার পারে। ও, তুমি তাহলে আমারে সীমাহীন ভালোবাসা ফেলাইছো। আবার জিগায়, তোমারে প্রথম দেখে আমি যেই পোলায় ভালো না বাঁচবো, ওই হালায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। জাউগা, তোমার কথাবার্তা শুনে যে মন হইবার লাগছে, আমি ছাড়া তোমারে কেউ ভালো আছে নাই কা? ভালোই হয়েছে, না হইলে আমার হাতে মায়ের মুর খায়া জানবি চাইতো। আহ, কি কনফিডেন্স! নিজেকে খুব সাহসী মনে করো না? আবার জিগায়, ঢাকায়া মাল অরিজিনাল। ও আচ্ছা, তুমি যদি আমাকে কালকের মধ্যে আমার বাড়ি এসে ভালোবাসার কথা জানাতে পারো, তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। কি আসবে তো? আবার জিগায়, আমুনা মানে সময় মতো ঠিকই আয়া বরুক। হাই ফুলি। নিজের নাম লেখবার গেলে কলম ভাঙ্গে 3 বার করে, তার মুখে আবার ইংরাজি। আমি জানি তুমি রাজি নইয়া পারবা না। আই বড়া, আমি রাজি হমু কেন? দেখ ফুলি, একে একে 3টা বিয়া বইছো আর 3জন স্বামী মরিয়া গেছে। তারপরেও আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আমার প্রেমের শেষ পরিণতি হিসাবে তোরে বিয়া হরিয়া মরিয়া যাইতে চাই, বুঝলানি?
কেন দুনিয়ায় আর মাইয়া মানুষ নাই? কইলাম না আমারও বউ মিলে না আর তোমারও জামাই বাঁচে না। আমি মইরা গেলেও তোরে বিয়া করুম না, বয়রা কোনকার। প্রেমিকার মুখে এই অপবাদ, ইয়া মাবুদ, আমি এমন কি অপরাধ তোমার কাছে করছি? কোনো ডাক্তারই আমার খান ভালো করতে পারে না। ইয়া আল্লাহ, এমন কোনো মানুষ দাও যে আমার খান বালা হইয়া দিতে পারে। কারে সান? মনিকা আছে? আপামনি? আপামনির কাছে কি দরকার? ওরে আমি ভালোবাসি, তাই দেখা করবার আইছি। তোরে এত বড় সাহস? দাঁড়া, তোর ভালোবাসা আমি দেখাইতাছি। ওই কপুরবু, তাড়াতাড়ি আয় এদিকে আয়, তোরা তাড়াতাড়ি এদিকে আয়। একটা পোলাইয়া কয় হে নাকি আপামনিরে ভালোবাসে, আর তোমাকে ডাকছি দেখা হে দিক দিয়ে পলাইছে। বলতে দেই গেটটা। চলো চলো দিকে যাই, এই যে দিক দিয়ে। তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আজ তরে আবে ওই এত লাফালাফি করস কেলা? তোরা আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইবো না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ। আহ, আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই। ডাক্কাইয়া মাল, অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস। এর লেগা তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল, তাই একটু কনসিডার করবো। মাত্র একবার করে খিচামো। যান যায় মারামারি করে। মারপিট করতাম যাইতেছ। কি হলো, থামে গেলেন কেন? কি আমার বীর পুরুষ রে? দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানামান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো? কেলা তুমি কিছু কইবা না? আমি তো বলিনি
তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমার টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো, আমি বসলাম। বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বাবু, তুমি না করো কেলা। নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে। আবারও ভয় দেখাও, এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসায় রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা, আবার শাশুড়ি আম্মা যান কই? ডাকো। আরে জামাই আইছে, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা যান। নয়ন, 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 নয়ন কি হলো? নয়ন, নয়ন। যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, আখাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নয়ন, তুমি চলে যাও। ঠিক আছে, যাইবার পারি, মাগার একটা শর্ত আছে। আচ্ছা বলো, কি শর্ত? কাল সকাল 10টায় যৌবন পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানেমান না। এই হারাও হই যাও। আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই। কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের কোলে ফিরিয়ে যা, বুঝলি? আবে ওই, তুই কোন ম্যাগজিনের গুলি? কুলি না কুলি না, গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলি? বুঝবার পারছি, তোর সমস্যা হয়েছে স্পিকারে। সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। এই মুরগি, দেশি মুরগি। মাছ লইবেন নাকি মাছ? আফামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে। আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলানি? যে ডাক্তার আমারে থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হরুক, দোয়া করি। স্যার, নিলামের দালাল এখানে? ওই ছেলেটা কে? ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা, কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান,
সরি, লেট হয়ে গেল। আমি জানতাম তুমি চালানা এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখব। মনি, তুমি এইভাবে কথা কইতেছ কেলা? কিভাবে তোমার সাথে কথা বলবো? কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে? কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি, কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি। স্ট্রেঞ্জ, আমি থান্ডার হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলেকে না ভালোবাসে আমাকে? হাউ ফানি! লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ, এম অফ। What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওইরকম 100 গুন্ডাকে আমি মেরে আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আরেকটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না। মনিকা, আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে
কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকবো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো। না, যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন, ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। দু চোখে তোর তুলে দেব স্বপ্ন আর আমারই ঘর। কথা দিলাম মেঘে মেঘে হয়ে যাবে আমি যে তোর। কে আছে বল তোরই মতন এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আহে তবে এবার ভালোবাসি চল।
এনে দেব পৃথিবী আর চাঁদের শহর। কথা দিলাম চাইলে তুই সূর্যটাও হবে যে তোর। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তো কিছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এইবার ভালোবাসি চল। ভালোবেসে আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এবার ভালোবাসি চল। পরিস্থিতি যে অবস্থায় গিয়া হারাইছে, মনে করেন একটা টান টান উত্তেজনা। আমার মনে হয় আফামনি নয়ন সাহেবের প্রেম ফালাইতে পারবো না। এই গুলি কি কথা বলছিস? কি নয়ন সাহেব প্রেম ফেলাতে পারবে না? তুই যা যা আমার সামনে থেকে, তা না হলে তোর আরেকটা কান বয়রা করে দেবো। সমস্যা নাই, নয়ন ডাক্তার আছে না। কপু, নয়নের বায়োডাটা বের কর। নয়ন কে, কার ছেলে, কোথায় থাকে, সব বৃত্তান্ত আমি জানতে চাই। জি বস। না না না, মনিকা কোনো ভুল করার আগে আমি ওর বিয়ে দিয়ে দেবো। সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। এক্সকিউজ মি। সরি, আমি দেখতে পাইনি। Oops.